সারা দেশে হত্যা আর সহিংসতায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানিয়েছে, দেশে চলতি বছরে এ পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছে প্রায় 250 জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মব জাস্টিস আর রাজনৈতিক সহিংসতায়। বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী আর বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে এসব ঘটাচ্ছে। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। 30 জুলাই দুপুর 3টা উত্তরার দক্ষিণ খান ফায়দাবাদ জামতলায় বাসাটিতে গ্রিল কেটে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। ওই দিনই বিকাল 5:45টার দিকে একই এলাকায় ঘুমন্ত অবস্থায় 71 বছর বয়সী এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে তারই দুঃসম্পর্কের এক নাতি। পরিবারের দাবি, টাকা দিতে রাজি না হওয়ায় ওই বৃদ্ধা হত্যার শিকার হন। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওই ব্যক্তিকেও। এটা কেমন কালার পলিথিন আনছিলা? নীল কালার পলিথিন। এটা কই? ওটা বাড়ি ফেলাই। ও যেদিন এসছে, আসার পরে আমার মায়ের কাছে সে টাকা চেয়েছিল। তো আমার মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। তো সাধারণভাবে আমরা ধারণা করছি হয়তো এটাই কারণ সে খুব ছোট একটা চাকরি করত। রাজধানীতে একের পর এক খুন, সহিংসতার ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, গেল 6 মাসে শুধু রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে অন্তত 56 জন। এ সময় মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন 133 জন, আর ধর্ষণের শিকার হয়েছেন 404 জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার 17 জন। যদিও পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী। আতঙ্কিত শব্দটা এটা হচ্ছে কি, যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে এটা মানুষ খুব ব্যবহার করে, তো কোনো একটা ইস্যু ঘটলে যেটা হয় সেন্সিটাইজ হয় এবং ভাইরাল হয়। এই কারণে আতঙ্কিত হওয়ার মতো ইস্যু অনেকেই মনে করে, কিন্তু পরিস্থিতি আসলে আমাদের কাছে আমরা যেটা অ্যাসেসমেন্ট করেছি, পরিস্থিতি স্বাভাবিক। এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে ফের অপরাধে জড়াচ্ছে। যারা অপরাধী এবং অপরাধ চক্র, তারা কিন্তু সবসময় সাইকোলজিগুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য তারা ট্রাই করে। যখন দেখবে যে তারা অপরাধ কর্ম করার পরও তারা পানিশমেন্ট পাচ্ছে না, তখন কিন্তু তারা অনেক বেশি আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে। প্রপার জাস্টিসটা আমরা এনশিওর না করতে পারার কারণেই, এবং ক্রাইম পরবর্তী সময়ে দ্রুত রেসপন্স করতে না পারার কারণেই, এবং অনেক কিছু লজিস্টিক লিমিটেশন থাকার কারণে এই সমস্যাগুলো অনেক বেশি বাড়তেছে। অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে আরও সচেষ্ট হবার পরামর্শ এই অপরাধ বিশেষজ্ঞের। আইনশৃঙ্খলা ব্যবস্থার যে লাইবিলিটি, যেটা আমি বলবো সেটা হচ্ছে তাদের যে পরিমাণ আর্লি রেসপন্স করার কথা, সেটাতে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। কারণ হিসেবে অনেকজন অফিসে আসতেছে না, অনেকজন পলাতক হিসেবে আছে, অনেকে অপারেশন লেভেল আসছে, সেই অপারেশন লেভেল তাদের কোনো এক্সপিরিয়েন্স অনেক সময় আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। অনেকেই নতুন নতুন শহরে আসছে, কিন্তু শহরের যে একটা যোগাযোগ ব্যবস্থা, সে সম্পর্কে অনেকের পরিপূর্ণ আইডিয়াটা এখনো আসতে পারে না। কোন জায়গায় সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে না হচ্ছে, এই সম্পর্কে পূর্ণাঙ্গ নলেজ না থাকার কারণে এই বিষয়গুলো অনেক বেশি এখানে বাড়তেছে। হত্যা সহ বিভিন্ন অপরাধের বেশিরভাগের পেছনেই রয়েছে আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজির মতো ঘটনা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।